হজরত উমরে হুনয় উত্তর দিশে মা বুঝা গেল মা আর ফুড়ি মা খলিফায় নিষেধ দিছেন দুধ পানি মিশাইয়া দুধ আর পানি এখানো হইয়া বিক্রয় করতাম না। তখন মা যে মায়ে কইছে দে পানি এখন খলিফায় দেখবানি ঘরের ভিতরে দরজা লাগাই জানালা লাগাই ই ঘরের ভিতরে যদি পানি দেশ তাহলে খলিফায় দেখতা নাই পানি দে। তখন মেয়েটা কইয়া বইছে ও মা আমার মালিক তোমার মালিক খলিফার মালিক বিশ্ব ভূমণ্ডলর খালিকার মালিক যে আল্লাহ তাইন্য দেখিলে এই যতক্ষণ আমরার ভিতরে এই জিনিসটা আইসে না যে আমি যে খাম যে তা হরিয়ারিটা আমার আল্লাহ দেখিলে এটা যদি আমরা অন্তর থাকে না জঘন্যতাকে জঘন্য খাম করতেও মানুষ এটিটা বোধ করত না। আল্লাহ দেখিলে আমার মালিক তোমার মালিক খলিফার মালিক বিশ্ব ভূমণ্ডলর খালিকার মালিক যে আল্লাহ তাই দেখিলে পানি দিব নি দিছে নি তখন তাই শ্রীনে বুঝি আইস বুধ ভাই ভাই এই নর্ম ঈদর দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছোট ছোট মেয়েরা গেছেন গিয়া তারা গীত গাতা গাইতে ঈদর দিন। আমরা মধ্যে নবী আসুন যে নবী আগামী খৈল কিত হইবে ওটাও জানেন তা গীত গাইতরা। তখন আল্লাহ রসুলের দরজার সামনে গিয়া টুকি দিল। রসুল্লাহ জিজ্ঞাসা করলা সে উত্তর দিলা আমি আবু বকর ইজাজত দিলা দরজা খুলিয়া গরু ঢুকলা ঢুকিয়া হইলা আল্লাহ নবীর সামনে তোমরা ওটা হড্ডায় আল্লাহ নবী ফরমাইলা মাতিও না আজকে ঈদর দিন। একটু পরে আবার সে টুকি দিছে। রসুল্লাহ জিজ্ঞাসা করলা সে লামি আও দরজা খোলার পরে মেয়েরা যারা গরো আসলা ফরিন যারা গরো আসলা দৌড়িয়া বাহির হইয়া গেলা গিয়া একটাও তাহলা না। হযরত উমরে ফরমাইলা আল্লাহ রাসূল রে দেখিয়া দৌড়াইলেন না আবু বকর রে দেখিয়া দৌড়াইলেন না আমারে দেখিয়া তোমরা দৌড়াইয়া বাড়িয়া যারা। রাসূলুল্লাহ ফরমাইলেন আবু বকর রাসূলুল্লাহ ফরমাইলেন ওমর তোমারে দেখিয়া যে তারা ডরাইতে না তুমি জানো না তুমি মদিনার যে গলি বাই আঠিয়া যাও শয়তান এই গলি ছাড়িয়া আরেক গলি বাই ডরাইয়া সরিয়া যায় ওলা ডরাই। তখন উমরের সিনে বুঝিয়াছি পরের দিন সকালে মানুষ হাঁটাইছেন ওলা একটা করো আমি চিহ্ন দিয়াইছি ওলা চিহ্ন ভাবে দুইজন বেটি মানুষ হইবাই দরটারে আনো ভিজাও আল্লাহ আনার পরে হযরত উমর যখন সামনে আইলা তান করো এটারে বল পরিচয় লইলা তুমি তেনকে বুড়া যে বেটি আসলা বয়স্ক তাই কইলা আমি মার এই আমার ফুড়ি মার ফুড়ি এখন গল্লা দিতেন না না দুধও ভানি দে তোমার ফুড়ি বলেছ তুমি তাই দুধর ব্যবসা করো বলেছ। হযরত উমরে ফরমাইন তার তিন ছেলে ডাকিয়া আনলা আব্দুল্লাহ উবাইদুল্লাহ আর আসি তিনজনের ডাকিয়া কইলা হুসাইন তিনজন সামনে আনলা আনার পরে কইলে মেয়েটারে তুমি তেনকে বিবাহ করতে পারবা। 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যের মালিক গোয়ালিনী বেটি বেআইন বানাইতে লজ্জা নাই অত লজ্জা লাগে আইলা সেনে হযরত উমরে ফরমাইলে মেয়েটার মধ্যে দিনদারি আছে কোনদিন অসাক্ষাতে ওই মেয়েটা কোনো গুনার কাম করতো না। হে আমার ছেলেরা এই মেয়েটারে সে বিবাহ করবা হে বাবার সামনে ছেলেরা কিতা কইটা মাথা নিচে দিয়া বসিয়া রইলা। 3 নম্বর বার হওয়ার পরে তার ছোট ছেলে আসিম যায় এই মাথা নিচে দিয়া কইলা দেখলা বাবার কথাটা ফিরিয়া যা ও আব্বা আমি আপনার কথাটাই গ্রহণ করলাম। গোয়ালিনী বেটির ফুড়ি হযরত উমরে তান ছোট ছেলে আসিমর সঙ্গে বিবাহ দিয়া আনলা। আনার পরে মানুষে জানাইলা আমি যে মেয়েটা গোয়ালিনীর ফুড়ি আমার ছেলে লোকে আনলাম কোন কারণে আনছি জানি না। বুখারী শরীফের হাদিস
আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতর মধ্যে যতক্ষণ 12 জন খলিফা হইছেন না কিয়ামত হইত না। খলিফা কত হইতা? ইসনা আশারা, 12 জন। এর মধ্যে 10 জন গেছেন, মাত্র 2 বাকি। শেষ খলিফা যেন গেছেন আত-তাহির বি আমরিল্লাহ, এই পৃথিবীর থেকে যাওয়া 826 বছর হয়েছে পৃথিবীর খলিফা না। ইসলাম জমিন কিভাবে হবে? আপনারা যুবক হল যারা, তুমি তাই পয়সা জমাইয়া মুরব্বী হকর পরামর্শে জায়গায় জায়গায় ওয়াজর মহফিল হয়। মসজিদে এখনো সকালে বা বিকালে যেগুলো একবার ছোট ছোট ছেলেরা মেয়েরা ফরাই লয়। খানকার মহফিল হয়, তরিকতর মহফিল হয়, ইসলামে সবের মহফিল হয়। আমি বাদে হক্কানি উলামায়ে কেরাম হলে আপনারা সামনে সুযোগ আপনারা দিয়েছেন দেওয়ার পরে বয়ান দেওয়ার কারণে এখনো জমিন ইসলাম আছে। 826 বছর পরেও জমিন ইসলাম রইয়া যায়। 557 হিজরি, মাত্র 557 হিজরি। ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা সমহুদি রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়। মিশরের এই যুগে এক বাদশাহ আসলা, যার নাম আসলো নুরউদ্দিন। বাদশাহ রাত্রে স্বপ্নে দেখলা, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখল আল্লাহ রসুলে 2টা মানুষ সামনে আনি দেখাইয়া হয়, হে বাদশাহ নুরউদ্দিন মিশরির সম্রাট, এই 2টা মানুষটা কি তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গার পরে অজু করিয়া নামাজ পড়িলা, আবার ঘুমাইলা, ঘুমানের পরে আবার দেখেন আল্লাহ রসুল ফরমায়, হে নুরউদ্দিন, এই 2টা ব্যক্তিটা কি, 2টা মানুষটা কি তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, অজু করলা, নামাজ পড়িলা, আবার ঘুমাইলা, ঘুমানের পরে 3 নম্বর বার যখন দেখলা এই 2টা মানুষ আল্লাহ নবী দেখাইয়া জানাই দে, হে নুরউদ্দিন, তুমি এই 2টা মানুষটা কি আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গার পরে দেখলা আর তো ঘুমাইবার সময় নাই, আর ঘুমাই দিব। তখন তার ওজিরে আজম, তাই লইলা ওজিরে আলা, তার ওজিরে আজম বড় ওজির যে প্রধানমন্ত্রী যে, তারে আনিয়া কইলাম ওলা ওলা স্বপ্ন দেখলাম, একেবারে ওর 3 বার কিতাবে আবা। ওজিরে কইল, বাদশাহ ফজরের নামাজ পড়িয়া মদিনাত রওনা দেওয়া লাগব, কোন অঘটন আল্লাহ নবীর রোজার মধ্যে কোন অঘটন ঘটতেছে। আপনি টেকা অজস্র লগে লইবা, বেশি টেকা লগে লইবা, আর খাওয়ার যেটা লাগে নাস্তার ব্যবস্থা আপনি করবা। আর আমি ফজরের বাদে আপনার ঘরের সামনে আইয়া 22 জন মিলিটারি প্রধান লইয়া ঘরের সামনে ফজরের বাদে আইয়া খাড়া হইলা, বাদশাহ সহ 26 জন মানুষ মিছিল থেকে রওনা দিলা গুড়ার উপরে সোয়ার হইয়া। 1 দিন, 2 দিন, 3 দিন, 14 দিন, 15 দিন, 16 দিন যখন হইছে মদিনার এরিয়া থেকে ঢুকিলা, 16 দিন তখন গোসল করলা, গোসল করিয়া খুশবু লাগাইয়া রওনা দিলা। আল্লাহ নবীর যে রোজা আসলো, রোজা গিয়ে দেখলা কিছু দেখা যায় না। মদিনাতে এক জায়গা আছে যে জায়গার নাম জান্নাত। বুখারী শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যে ঘরে বাস করি আর আমার যে মিম্বর যেন রাখা, মাঝখানোর জায়গা যেখানে ইকান বেহেশতর টুকরা, যেগুলো গেছেন যাওয়ার পরেই বেশি কিছু দেখা যায় না, কিন্তু ইমানের ব্যাপার আল্লাহ নবী ফরমাইছেন মানিলেই তো ওই কান বেহেশতের টুকরা। দেখতে তো কিছু দেখা যায়, বেহেশতের টুকরা সারাটা মদিনা বেহেশতের টুকরা হইল না, এইখানখানে বেহেশতের টুকরা হয়। আল্লাহ নবীর হুজরা মোবারক যতটা আসলো সব হইল মসজিদের ফুক সাইডে, দক্ষিণে দিন কিবলা মদিনার। আল্লাহ রসুল আমরার মা হলর ঘর থেকে যখন মসজিদর রওনা দিতা, কদম রাখি রাখি মিম্বর উঠি বার্তা, নমাজ শেষে বড় যাইতে ওদিকে কদম রাখি রাখি আল্লাহর হাবিব হুজরাত যেইটা সবচেয়ে বেশি কদম এই জমিনও পড়ে গেছিল, যার কারণে এই টুকরার নাম হয়ে গেছে বেহেশতের টুকরা। ভিড় খুব বেশি, ইনো নমাজ পড়বার লাগিয়া
রিয়াজুল জান্নাহ নমাজ 2 রাকাত পড়বার লাগে মানুষ পাগল, খিলা 2 রাকাত নমাজ পড়ে খুব ভিড়। এই জায়গাতে বাদশাহ তান 23 জন লইয়া নমাজ পড়িরা ইমামে সালাম ফিরাইছেন, ফিরানির লগে লগে ওজির দাঁড়াইয়া কইল, মিসিরর বাদশাহ মদিনা তাইছই, বাদশাহ সারারে দান করবা তুমি তাই, বাদশার হাত থাকি দান নেওয়াইয়া লিল্লাহ কইলে নিবাই লিল্লাহ কইলে মেসা বহ লাগবই, কন্ট্রাক্টার সাহেব বহ লাগবই না, আপনারা আগবইবেন। লিল্লাহ কইলে সেও নিত না, দান হইলে সারাই নিবাই। বাদশার এই ইশারা দিলে আপনার হাত থাকি যখন দান নিবা দেখুন জানি ও 2টা দেখুন নি লারাটাকে বার মারলে হয় না। সকাল থাকি বিকাল হইল অনবরত টাকা দিতরা, আওয়ার পরে মুখ থাকি পাও পর্যন্ত দেখুন। ওজিরে ইশারা দিয়া জানাইল বাদশাহ ওটারে দেখছনি বলে না, নাই আইসেন না। তখন মদিনার মানুষরে ওজিরে জানাইলা পৌঁছায়, মদিনার এমন কোন মানুষ রইছেননি যে মানুষ বাদশার দান আইয়া দিছেন। সারা এখন দিন আর সব মানুষ আইসে বলে দেখো, কত সময় হওয়ার পরে একজন দাঁড়াইয়া হইল, 2 জন মানুষ আপনার দান আইয়া দিছে না, ধরা বুঝা লেখেনে বলে তারা ফরর খায় না, এরা তাকে খানো বলে রসুল্লাহ রোজার ফুল সাইডে একটা কামরা আছে, ওখানে তাকে বলে যাও সাইড 10 জনরে আনো কি যাও। আনলা, আনার পরে তারার আটা বেশ ভূষা দেখি আশ্চর্যর ব্যাপার, ই মানুষে তো ইলা খান করার কথা না। জিজ্ঞাসা করলাম আপনারা কে, বলে আমরার বাড়ি হইল অন্য এক জায়গা পৃথিবীর পশ্চিম প্রান্তরে। আপনারা বলে আমরা আইসলাম হজ শেষ করিয়া আল্লাহ নবীর জিয়ারত আইসলাম, ই পরিমাণ মায়া লাগছে যাইবার ইচ্ছা হয় না। তাহো খানো বলে আমরাও ডর থাকি, এরা বাত রাখিয়া বাদশাহ কিছু মানুষ লইয়া গেলা তারার গরম যাওয়ার পরে বর ইকান দেখিয়া ইনত এরা এইটা কাম করবো এটা বিশ্বাসের কথা নাই। আর সাইয়াও দেখো ও 2টা দেখার লগে লগে বাদশার রং বদলে গেছে। ও 2টা মদিনার মানুষে হইয়া বইছে, হে মিসিরের বাদশাহ, এই 2টা মানুষ সম্পর্কে যদি আপনি কোনো উচ্চবাচ্য হল, আমরা সমস্ত মদিনার মানুষ আপনার ভাই বিক্রিম বলে কেনে, এরা রাখান বাবা মানুষ জমিন আর নাই, তারা ফরর খায় না, বরং আমরা আরো খাওয়ায়। মদিনার মানুষে আকর্ষণ করিলায়। গড় গেলা গড় যাওয়ার পরে দেখা যায় মুসল্লা বিছাই, ইন তসবি রাখা, আল্লাহ বিল্লার পরিবেশ। তখন বাদশায় দেখিয়া আশ্চর্য হইলা, দেখি মুসল্লাটা উঠাও। মুসল্লা উঠাইলে উঠানির পরে দেখা যায় চতুর্দিকে মাটি আনিল পাথরের শাখা এখান রাখা। কইলা পাত্রর শাখাটা উঠাও, সেই উঠাইলা। উঠানির পরে দেখা যায় সুরঙ্গ পথ বানাইয়া যাইতরা, মানুষ লামাইলা লামানির পরে দেখা যায় সামান্য জায়গা রয়েছে, তারা আল্লাহ নবীর রওজা থেকে পৌঁছি যায়। কিতা লাগে এই তারা নবীর জিয়ারত হইছে। বাদশাহ অর্ডার দিছে নজির দিয়ে অ্যারেস্ট করো। খাওয়ার ঘরে বেতরা কাটা আরম্ভ করলাম। মদিনার মানুষে দেখি আশ্চর্য, হাই রে হাই, মিশরের বাদশাহ যদি আইতে না আমরা উপায় আর আসলো না। বাদশাহ কত সময় মারার ঘরে ওজিরে ইশারা দিল, মারিও না, কথাটা আগে লইলাই, তোমরা হোসেন ব্যাপারটা কিতা। তারা খালি হয় আমরা নবীর জিয়ারত আসলাম, ই পরিমাণ মায়া লাগছে যাবার ইচ্ছা হয় না। আসল কথা কইলাম, ও তারা কইছে নবী এখন জমিন থেকে যাবার পরে জমিন থেকে ইসলাম যায় গিয়া রয় না, যায় গিয়া 557 হিজরি চলে। আজ পর্যন্ত জমিন থেকে ইসলাম সেনে ধ্বংস হয় না। তখন আমরা বড় যারা আছেন তারা চিন্তা করিয়া দেখছে এই পৃথিবীর থেকে ইসলাম বিদায় দিতে হইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক যেভাবে রাখা হয়েছে সেভাবে রইয়া গেছে। ইসলাম জমিন থেকে বিদায় দিতে হইলেও নবীর লাশ নিয়ে যদি নষ্ট করা হয়ে যায় তাহলে পৃথিবী তার কেউ ইসলাম রাখা সম্ভব হইত নাই। তাই আমরা 2 জন রেডি হয়েছি। আজকে যদি বাদশাহ আমরা ধরতায় না, আল্লাহ নবীর রওজার ভিতরে আমরা হামাই গেছিলাম, আর লাশ লইয়া গেলে কি আমরা জীবন অসুখী হয়ে গেছিলাম।
আমরার বংশর কোনো মানুষে কোনোদিন সাজ করা লাগতো না, তারা খাওয়াইব। এরা সালাম দেওয়া যায়, মারিয়া ফালাইবে। তখন বাদশাহে কইলে এখন তো রোজা বানাই দিব, গম্বুদে খাজরা যেমন আছে 557 হিজরি, কইলা চতুর্দিকে ফাউন্ডেশন করো, গভীর কত হান বলে গভীরর মান নাই, যতক্ষণ পর্যন্ত পানি উঠিছে না অতক্ষণ পর্যন্ত নিচে দিকেই চইব। পানি যখন উঠিছে উঠার বাদে হয়েছেন সীসা সীসা নিয়ে আগুন দিয়ে গালি গালি বিঠা উঠাইয়া গম্বুদে খাজরা বানাই তুই আইসলা, কিয়ামতের আগ পর্যন্ত আর ভিতরে হামাইতে পারত না। এখন প্রশ্ন হইব, রাসূলুল্লাহ দুইটা মানুষ থেকে টানে রক্ষা করতে পারছি না, ওখানে প্রশ্ন। আর তুমি চাই সাফাত খিজিয়ে দিল্লা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের ক্ষমতা রইয়া গেছে ঈদটারে জাকাত শেষ করতে পারবে। আল্লাহ নবীর রওজার সামনে ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবর 1352 পৃষ্ঠার মধ্যে ঘটনা পাওয়া যায়। আল্লাহ নবীর রওজার দ্বারা এক ব্যক্তি আযান দেন, ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কতক্ষণ পর্যন্ত যাওয়ার পরে মসজিদের খাদিম হল থেকে খাদিম বার হইছে দৌড়িয়া আইয়া গালত তাপড় মারছে, মারিয়া বইছে অন আজানও জানানি। বেটায় তাপড় খাইছে, তার বিচার খেয়ে করবো, হে বিদেশি বেটা, দেশর না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে বইয়া হয়, ইয়া রাসূলুল্লাহ ফি হাদরাতিক ইয়াফআলু বি হাকাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার মসজিদের খাদিমে আমার মারল। কেইবা শেষ হইছে, শেষ হওয়ার লগে লগে যে উবা তাকি মাটি পড়ছে, তার প্যারালাইসিস রোগ হয়ে গেছে গিয়া, জিব্বা আছে মাথে না, হাত আছে নড়ে না, পা আছে নড়ে না। ও হুমিলা ইলা দারিহি, বইয়া তারে নীলা গর পামা কাঁচা গর যাওয়ার পরে 3 দিন বাদে এই ব্যক্তি মারা গেছে। নবীর ক্ষমতা তখন আছে না। শাম তাকে এক গরো মানুষ ইলা বিগড়িলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্দার আবু বকর সিদ্দিক খেনে তারা ইনতাকিতানে নিত গিয়া ইলেন জায়গা না। গভর্নরের লগে যোগাযোগ করিয়া গভর্নরে তারিখ দিলাইলা, আমি অত তারিখ আমার কোনো মানুষ এই জায়গার তাক্তা নাই, তোমরা ইয়া উঠাইয়া নিতে মারবাই। মানুষ সরে গেছেন, তারা আইসে অস্ত্র লইয়া আইয়া যে দরজা আছে, যে দরজা বাই গিয়া ঢুকিতা, ওখানে যখন আইসেন সব হইয়া ভিতরে ঢুকিছে, বাধা দেরা কেউ নাই। সারা যখন জমা হইছেন আল্লাহ রসুলের রওজা শরীফর উত্তর সাইডে, তখন হঠাৎ 2 সাইডে মাটি হরিয়া সারা এক লগে মাটির নিচে আবার মাটি এখান হয়ে গেছে, একটাও আর বাঁচিছেন না। ই নবীর ক্ষমতাও তখন রইয়া যায়। ই দরটারে যদি দৌড়াইতা না তাহলে মানুষ হুঁশিয়ার হইতা না, কিয়ামত পর্যন্ত সে গুঙ্গু দিয়ে খাজরা বানাই লইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শামর একটা এলাকাত পাঠাইলা। এই জায়গা যাওয়ার পরে হযরত উমরের কাছে খবর পাঠাইলা, ও খলিফা, আমি কেন আইয়া টিল্লার উপরে, জঙ্গলের টিল্লার উপরে একজন মানুষ পাইলাম মাটিতে রাখা, যেভাবে রাখা হয়েছিল সেভাবে রইয়া গেছেন, শরীরও কোনো পরিবর্তন নাই। হাত দিয়া শরীর আঙ্গুল দিয়া চাপ দিলে মাংস নিচে দিয়ে যায়, আবার আঙ্গুল সরানির পরে মাংস উঠি যায়। এই দেখে আমি পরিচয় পাইছি না। হযরত উমরে ফরমাইলা, তুমি গিয়া পাইছো না, তোমার খেয়েও নিয়া দেখাইছে। বুঝি না, আমি না, আমার আরেকজনে আনিয়া দেখাইছে। নাম কিতা জিকা, নাম জিকাইলা, জিকানের ঘরে হইলা এই ব্যক্তির নাম হইল হারকুস, হে রে ওয়া। তখন হযরত উমরে ফরমাইন, ফাবাশশিরহু বিল জান্নাহ, হারকুস রে বেশটি বলিয়া তুমি ঘোষণা দিলাও।
আবু মুসা আশরি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর রসুল ব্যতীত কোনো মানুষের বেশটি বলিয়া ঘোষণা দেওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিকে 2 বছর খিলাফতি হল্লা একটা মানুষের বেশটি বলিয়া ঘোষণা দিলা না। হযরত উমর এক ব্যক্তিরে বেশটি বলিয়া কিভাবে ঘোষণা দিলা? আবার আবু মুসা জানাই দিল, আমি কিছু বস্তু হল পাইলাম, ছোট্ট একটা কিতাব, একটা আংটি, কয়টা পয়সা, শরবত, আঙ্গুর কয়টা, খাজুর কয়টা। হযরতে ওমরে ফরমাইন, সব তুমি তেন বাটিয়া নেও, আংটি যেগুলো পাইছো আর কিতাব যেখানে পাইছো দোকান আইতে আনিও, 2টা আইতে আনিও। আর তুমি বাজারও মানুষ পাঠাও, খাফনর কাপড় আনো, গোসল দেবাও, কবর বানাও, জানাজা করো আর মাটি দিয়া রাখিয়াও। হযরতে আবু মুসা আশরি সব কাম শেষ করিয়া যখন ঘুরিয়া মদিনা শরীফ আইলা, মদিনার মসজিদ সাহাবাই কেরাম হল সহ সমসমল্লা সন্দেহ রইয়া গেল হযরত আবু মুসা আশরি। হযরত আবু মুসা আশরির সন্দেহ হইল, হযরত উমর এক ব্যক্তিরে বেশটি বলিয়া ঘোষণা কিভাবে দিলা? হযরত উমরে ফরমাইন, হে আবু মুসা, তুমি মাটি হারে দিছ সিনচুনি লিজি না। লেইন এক নবী, যে নবীর নাম হইল হযরতে দানিয়াল আলাইহিস সালাম। 332 পৃষ্ঠা হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে কামালউদ্দিন দমির হিসাবে আনো। এই ব্যক্তি হইলা হযরতে দানিয়াল আলাইহিস সালাম। হযরতে দানিয়াল আলাইহিস সালাম মাটির উপরে রাখি দিলা, তারা এখানে মাটি দিল না, এই জবানার কি মানুষ আসলা না। হযরত হাবিল, হযরতে আদম আলাইহিস সালাম যেদিন জমিন থেকে বিদায় হয়েছে, মাটি দেব হয়েছে। মানুষ জাত হইল সম্মানী, জাতি ধর্ম নির্বিশেষে। মানুষ মরার ঘরে মানুষই মাটির নিচে রাখে। সেও সন্দুক বানাইয়া সেও শেষ মাটি দিব, আমরা বাঁশ উপরে দিয়া সেও জ্বালাইব, যেটা অবশিষ্ট মাটির নিচে রাখে। সেনে এনে মাটির উপরে রাখা হইল, মাটি সেনে দিলা না, তানকে উম্মত নাই। দানিয়াল, হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া ফসলা, আল্লাহ আপনার আখেরি জবানার নবীরে পাইতাম না, আপনার আখেরি জবানার নবীর উম্মত রে দিয়ে আপনি আমার দফন করাইও। খেনে এই নবীর উম্মতর আতর দাম আছে। এই নবীর উম্মতে কবর মাটিরে হাত দিয়া এই দোয়া করিয়া গেছে। এর কারণে আবু মুসা আশরি তুমি আজকে তানে মাটি দিলাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম লাঠি এক সাইডে মাটি রাখি আর এক সাইডে ধরিয়া লওবা দেও জিন্না সারারে বাইতুল মাকদিসর ঘর বানানিত লাগাইছে। অনতা ইন্তেকাল হয়ে গেছে। 1 বছর দাঁড়ানো অবস্থায় রইলা। কি মাটি খায় না? নবী হল শরীর মাটি খাইলে। হযরতে দানিয়াল আলাইহিস সালামের শরীর মাটি খাইছে না, সিগালে খাইল না, ফুকে খাইল না। নবী হল উপরে হারাম, সেও তার শরীর তো জীবজন্তু সেও মুখ দিতে পারতায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় 1 বৎসর উবাদ তাছই। 1 বৎসর উবাদ থাকার পরে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতাহ। তাই যে লাঠি যে গোবর দিয়ে উবাইছিলা, ও লাঠিও করতো লাইয়া ফুকে খাইলাইলা। লাঠির মজা বেশি। লাঠি খাইলা হযরতে সুলাইমান রে খাইলা না। আল্লাহ হারাম করে রাখি দিছে, নবী হল খাইতে পারতায় না। কোন জাতীয় ফুকায় খাইলা, তার নাম হইল উলু। কত ভাত কিতাব খাইলে, লাকড়ির বাস্কইটা কাটিলে, আলমিরা কাটিলে, কিতাব খাইলে, পয়সা দিন না। ইটা আইয়া লাঠি খাইলা সুলাইমান খাই না বলে হারাম। হারাম খাইতে পারতে না। উলু মাটির তলে তাকে 2 বছর, 2 বছর বাদে ডাকনা উঠি যায়। দেখুন, ডাকনা উঠার বাদে কাঠ জাগই না। তখন তাই জমিন মারুইয়া ইটা আশ্রর ঘরে সিকিউরিটি ফাটাই দিয়ে তার যে রৌডে রাস্তা আইতো সিকিউরিটি গুরু, যারা ডাকনা উঠছে না তারা সিকিউরিটি
মুরুকে হাসে বেঙ্গে ফাঁকিয়ে সারাই বুঝে নিয়েছেন মিনিস্টার এটা গড় হামাইলে মিনিস্টারি যাইব সব গড় হামায় না খালি মাথা বার করার লগে লগে মুরকে নিচে নাইলে বেঙ্গে নিচে আসে নিচে উপরে যাওয়ার পরে ফাঁকিয়ে নিচে গিয়া এর উপরে যাওয়ার পরে মানুষে দরিয়া রাখছে পরের দিন সকালে দেখবে ডাকনা করছে আর দূরের কিতাব কামালউদ্দিন জমির হিসাবে হায়াতুল হায়ওয়ান নামক কিতাব মধ্যাহ্ন হাই রে হাই যদি আমার শরীরের ডানা উঠিত না তে আমার ই বিপদ হয় না ডাকনা তুতে ডাকনা না উঠিলে ই বিপদ আসলো নিতা ডানা আন্দাজি উঠাইও নাই ডানা ভাঙ্গিতে আল্লাহর জাতর সময় লাগতো না সিল রে আল্লাহ রে বলিয়ে জিজ্ঞাসা করলো সিল তোর দ্বারা পাখির বাচ্চা আছে দরিয়া খাস না মূর্খর বাচ্চা নিয়ে দরিয়া খায় পাখির বাচ্চা তার দ্বারো একটাও ধরছে নি কেউ দেখছো নি সিলে গিয়ে পাখি দরিয়া খাই যাচ্ছ না কি খায় না কেন আল্লাহর বলিয়া জিজ্ঞাসা করার পরে উত্তর দিছে হে হইল আমার পাড়া পড়শি আমার হামসায়া আমার গ্রাম তার লগে আমার কোনো ঝগড়া নাই সিলে বুঝে তার আশপাশের মানুষের লগে ঝগড়া করে না টেলায় না সিলেও এই কথা বুঝে এখন যখন হজরতে সুলাইমান আলাইহিস সালামর লাঠি খাইলেইলা সে খাইছে বলে উঠবে খাবার পরে হজরতে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে আশ্রয় লইলা দেও করি জিন্নাত যারা আসলা তারাও বুধ পাইল যে হজরতে সুলাইমান জমিনও নাই আগে একটাই বুধ হয়েছিল না হজরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা লইয়া পাশিলা সব ডুবাই লইছে কোনো জায়গা শুকনা নাই মাত্র একটা পাহাড় কোরআন শরীফে উল্লেখ এই পাহাড়ের নাম হইল যদি ওখানে রয়েছে শুকনার সারা পৃথিবী ডুবাই লইছে নৌকা 3 তালা বানাইছেন বানাইয়া নিচর তালাত চতুর্থ পর্যন্ত এক জোড়া মধ্য তালাত ডাকনা লাও তা এক জোড়া উপর তালা মানুষ যারা ইমান আনছে পানি আইছে একলগে পানি যখন বাসিছে নৌকা হজরতে নূহ আলাইহিস সালামে কইলা আমার সঙ্গী হল আমরার বাবা হজরতে আদম আলাইহিস সালাম রে জায়গাতে মাটি দেব হইছে আদম আলাইহিস সালামে হইয়া গেছেন ফরমাইয়া গেছেন আমি জমিন থেকে যাওয়ার 1000 বছর পরে পৃথিবীর পানি আইব যে পানিতে সব ডুবাইয়া মরব যে পানি কিছু মানুষ হল নৌকা বানাইয়া নৌকাতে উঠিয়া তারা আইবা তারা বাঁচিবা তারা যদি তারার নৌকা আমার লাশ উঠাই দেয় তাহলে তারার নৌকাটা ডুবিত না মরার বাদেও ক্ষমতা আছে চলো চাই না আমরা বাবা হযরত আদম আলাইহিস সালামের লাশে আমরা নৌকা উঠাই নৌকা লিয়া গেলা 7 হানবিত সিংহ যাবার পরে দেখলা বেশি লম্বা নাই 60 গজ লম্বা রোজা 60 গজ লম্বা কবর মাটি সরাইলা সরানির পরে শেষ মাটি দিতাতে শেষ হয়ে গেছিলাম শেষ মাটি না উপরে বাস দিয়ে প্রথম কবর হয়েছে আর হাবিলর কবর কাবিলে মাটি হরাইয়া রাখিয়া শেষ মাটি দিয়েছিল মাটি সরাইলা সরানির পরে ডল্লা জেলা রাখা হয়েছিল পাওয়া গেল উঠাইলা উঠানির পরে আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম রে জানাইল তোমার নৌকা ডুবিত নাই তবে এক কাম করো আদম আলাইহিস সালামের জিসিম যেটা ফুটাইছো নৌকার মধ্যখানে রাখো বেটাইন এক সাইডে আর বেটিন আর এক সাইডে যাও বেটাইন আর বেটিন এক জায়গায় থাকা শরীয়তে নিষিদ্ধ নৌকাটা ডুবিল না 6 মাস হয়েছে নৌকার হাওয়ারে ফাটাইলা যাচ্ছে পানি গেল না রইল দেখিয়ায় ইগু যেমনি আইসে আর গেছে না মরা পাইছে আর যাইতো নি এর বাদে ফাটাইলা ফাররে চুন যাচ্ছে ফারো আইল আইয়া ঘুরিয়া গেল তার বাপ মাটি লাগাই পানি গেছে এর কারণে ফারোর পাও লাভ হাওয়ার উপরে বদুয়া দিসলা আর ফাররে দোয়া দিসলা হার একসা ফরাইয়া দিসলা মালা ফরাইয়া দিসলা এর কারণে আজ পর্যন্ত ফারোর গলার সিন দেখা যায় আর হাওয়ায় ফারো দেখলেও কি ও বদুয়া খাওয়াইছে হাওয়ার শান্তি জমিনও নাই আবার হযরতে আদম আলাইহিস সালামে আরেক দোয়া করিয়া গেছেন আমার লাশ নৌকাটা কিনিয়া যায় ফিলিস্তিন না দখল করবা তার লাগে আমি দোয়া করিয়া যাইয়া কিয়ামতের আগ পর্যন্ত মরতা নাই
এই হাত খেয়ে ফসলা হজরতে ইলিয়াস আলাইহিস সালামে, যার কারণে কিয়ামত পর্যন্ত তাই জমিনও তাহওয়া জঙ্গলও তাহয়। হজরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনে এই পরিমাণ কষ্ট দেন বাদশরে, যারা তানে নবী মানে আল্লাহরে, আল্লাহ মানে তানে নবী মানে তারা কষ্ট দেয়। তখন হজরতে মুসা আলাইহিস সালাম সেইটা মিশির ত্যাগ করিয়া সেইটা গিয়া আল্লাহ জানাইলাও মুসা, হে মুসা তুমি যাও মিশির ছাড়িয়া, যাওয়ার সময় যদি আমারে রাজি করিয়া সন্তুষ্ট করিয়া যেতে চাও, তাহলে আমার এক নবীর লাশ মিশিরও আছে, তানে লগে লইয়া যাও। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে কইলা, আল্লাহ কোন জায়গাতে আছেন আমারে কইয়া দেখবা, বলে না হইতাম নাই, তোমার দেশ মিশির বুড়া মানুষ তোকা, ও বুড়া মানুষ হব লাগবে, এর আগে না বুড়া মানুষ টুকাইয়া তারারে জিজ্ঞাসা করো ভাইবাই, টুকাইতে টুকাইতে পাইলে এক বুড়া বেটির গেছে গিয়া হইলা, মা গো আমি তোমার কাছে একটা কাজে আইলাম, বলে কিতা হোক, আমরা মিশির হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোন জায়গা হইতে পারো বলে পারমো, আমারে হইয়া দেও বলে হইতো নাই, হইয়া দিমু তুমি যদি আমার লোক একটা ওয়াদা করো, বলে কোন ওয়াদা, বলে তুমি হাসরের দিন যখন আল্লাহ কইবা ও মুসা ব্যস্ত যাও। রাসূলুল্লাহ ফরমাইলেন সর্বপ্রথমে যখন হাসরের মাঠে মানুষ উঠিবা, আল্লাহ নবী ফরমাইন উঠিয়া দেখবা হযরতে মুসা আলাইহিস সালাম আরশের পায়াত ধরিয়া উবা, কারণ তাই বেউস হইছিলা তুর পাহাড় গিয়া আল্লাহর কাছে তার কওমে চাইলা, তুমি মুসা হইলে তোমার কিতাব লাগবো, কিতাব ছাড়া মানি না। আল্লাহরে জানাইলা মুসা আল্লাহ তো কিতাব ছাড়া মানি না, বলে তুমি 30 দিনে এক রোজা রাখিয়া তোর পাহাড় হও, হো রোজা দিনে 30 দিনে এক রোজা আনা খাইয়া পারবেন না। 30 রোজা ধরিয়া যখন পাড়া উঠিটা বুধ হইলা মুখ দুর্গন্ধ, ফাত্তা এখানে সিঁড়িয়া সাবাইলা, সাবানির ঘরে মুখর দুর্গন্ধ গেল গিয়া। এই ফাত্তার নাম হইল গুয়াগুড়ি ফাত্তা, ভারত থাকে। এর চেয়ে আরো সুন্দর আরেক ফাত্তা আছে, তার নাম হইল সূত্রা, লাগাইও 25 দিন জ্বলিব, খুব সুন্দরী। গুয়াগুড়ির ফাত্তা থাকে সুন্দর, এখন 12 গেছে জানি রাখো। সূত্রার ফাত্তাও হল বাহির দেখতে বালা লাগব, কিন্তু ভিতরে থেকে ইমান নিবার করে লইয়া যায়। তখন আল্লাহ জানাইলা তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে বড় ভালো আসলো, এর কারণে রোজা মাস মানুষের মুখে যে দুর্গন্ধ যেটা বাইর হয়, আল্লাহ নবী ফরমাইন আল্লাহর কাছে দুর্গন্ধ এটা মিশকে আনবর থাকি আরো বালা, আরো 10 রোজা রাখো, আরো 10 দিনে এক রোজা। তোর পাহাড় উঠিলা, উঠার পরে আল্লাহ লোকে মাতিত্রা ও কাল্লামাহু রাব্বু, খালকে মাতিত্রা আল্লাহ লোকে দেখা যায় না, মাথো নয় দেখা যায় না, দেখলে মাতো আর লাগবে না। হযরতে মুসা দোয়া করলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আপনি আমারে দেখা দেও। আল্লাহ জানাইলা ক্বালা লান তারানি, কখনো না, তুমি আমারে দেখতে পারতে নাই। হযরতে মুসা ফরমাইন আল্লাহ তোমারে দেখতাম। তখন আল্লাহ কইলা তোমার ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে, যদি পরীক্ষা পাস করো তাহলে তুমি আমারে দেখবা। আল্লাহ কিতা পরীক্ষা, বলে তুমি যে তোর পাহাড়ে দিয়ে সাইয়া দাঁড়াইয়া রইটায়, ফার লাগাত রইতো তুমিও দাঁড়াই রইটায়, যদি পারো তাহলে আমারে দেখবাই। বলে আচ্ছা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। 70,000 পাটিশনের ভিতরে থেকে আল্লাহর যাতে সামান্য নূরের তজল্লি তুর পাহাড় সারিরা ফার জ্বলিয়া শেষ। মুসা আলাইহিস সালাম বেশ খাররা মুসা সাইকা। ফালাম্মা আফাকা, কত সময় পরে আবার আল্লাহর হযরতে মুসা উঠিয়া বলে আল্লাহ আমি আর এটা হইতাম না, এখন হইতা নাই, ফার জ্বালাইয়া তো শেষ। লাভ কিটা হইল হযরতে মুসা আলাইহিস সালাম, লাভ কিটা হইল সরে শিখার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি নয়। হযরতে মুসা আলাইহিস সালামে অন্ধকার রাত, অমাবস্যার রাত, যেদিন চন্দ্র নাই,
জাগাতু ভাইয়া অন্ধকার রাত সামনে দিয়ে যাইতরা 30 মাইল দূরে দিয়ে খালা পিপিলিকা যাইতেও ভাইয়া দেখি লাইতা ওলা পাওয়ার বাড়ি সামান্য জলক দেখার কারণে আর ফার জ্বলিয়া যে শালি হয়েছিল এটা সুরম হয়ে গেছে গিয়া সুরম হয়েছে না তোমার ঘরের শালি লাগাইও চকু তেরবিব না নিতর দিয়ে চোখ যাইব সুরমা লাগাইলে চকুর পাওয়ার বাড়ে ফাত্তর একটা লাগানি লাগে যারা চৌকে দেখেন না চশমা লাগে তোর পাহাড়ের ফাতর যেটা ওটা লাগাই দে নবুর মাঝে কিতা আছে পাওয়ার আছে হজরতে মুসায় সামান্য জলক দেখিয়া বেহুশ হইয়া পড়ি গেলা আমরার নবী মেরাজ গেলা আর সে আল্লাহ গেলা চোখ মুজিসলানি বলে না এ নবীর চকুর পাওয়ার কতখান আছে এই বেটিয়া কয় মুসা তুমি যদি ব্যস্ত যাইতে আমারে লগে নেওতে আমি হইয়া দিব খানো আছো এটা শ্বশুর বাড়ি যাবানি কথা বলি আল্লাহ বেটিয়া হয় না বলেও বেটিয়া হইলে ভাইবাই বেটিয়া হইল মুসা জানি রাখো আমার বয়স বেশি নাই মাত্র 1000 বছর আর হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার হইছে 700 বছর 700 অতএব কোন জায়গাতে আসইন কিলা আসইন আমি সারা জানি তুমি আগে ওয়াদা করো আমারে ব্যস্ত যাইতে লগে নিবাইনি ও আল্লাহ বেটিয়ে তো হয় না সারা জানা আছে হয় না বলে বেটিয়ে কিতা হয় বলে বেটিয়ে হয় হাসরের দিন আমি ব্যস্ত যাইতে বেটিরে লগে নিমনি আল্লাহ কইলা রে মুসা তুমি ওয়াদা করিলাও মুসা আলাইহিস সালামে যখন ওয়াদা করলা ওয়াদা করার পরে বেটিয়ে কইল ও মুসা ঈসা আলাইহিস সালাম যেদিন জমিন থেকে বিদায় লইলা প্রত্যেকে চাই নবীর রোজা তার বাড়ি চইতো এই হইন আমার বাড়ি বাবা হইলে ছেলে যজন তারার বাবা যেন তারা চাইব মাটি দিতে পারবো নবী সারা নবী নেই হযরত ইউসুফ আলাইহিস সালামের 2 ছেলেরা হওয়ার কারণে নবী সারা এক ছেলের নাম হইল মিশা আর এক ছেলের নাম হইল আফরাসিল এই হইন আমার বাড়ি কারণ এক নবীর রোজা যদি আমার বাড়িতে হইতে বরকত হইব এই নবীর উম্মতর রোজা যেন আছে মোকাম যেন আছে মানুষ লাভবান হয়নি না আর এক নবীর রোজা বাড়ি তৈলে বরকত হইব এমন অবস্থা হইছে বস্ত্র বাড়ি গেছে মাই রইব মুসা আলাইহিস সালাম রে বুড়া বেটিয়া হইরা তখন মুরব্বী হল বাহির হইয়া হইলা তোমরা ঝগড়া করিও না ফয়সালা আমরা দিয়া আমার বাড়ি যাওয়া লাগবো বলে এটা কোনো শর্ত নাই আমরা উপরে দেও তখন মুরব্বী মানুষ বারুইয়া কইলা তখতা নো সিন্দুক বানাও আর হযরত ইউসুফ আলাইহিস সালাম রে সিন্দুক রাখিয়া দরজা লাগাইয়া নীল নদী ফালাই দেই যে নীল নদী ফালাইয়া রাখি দিলে পানির মধ্যে বরকত হইব সারায় খাইব এই নবী জমিন থেকে যাওয়ার পরেও বরকত হইব না তখন পানিত রাখা হইছে দরিয়াত ফালাই দিয়েছে কারণ ছোট নাই দরিয়া তো নীল নদী কেন হরুনি নীল নদী এখানে হরুমরুনি নদী এখন এত বড় নদী কোন জায়গাতে পাওয়া যাইব বেটিয়া হয় 6 মাসটা হয় নদীর হ সাইটে আর 6 মাসটা হয় ন সাইটে বেটিয়া তার কিতা চাইছে চাইয়া কইছে মশাও জায়গা তুমি মানুষ ফালাও পাইলিবা মানুষ ফালানির পরে সিন্ধুক পাওয়া যায় সিন্ধুক উঠাইলে উঠানির পরে দেখা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে যেভাবে রাখা হইছিল সেভাবে রইয়া গেলা আর আমরা নবীর শরীর কি মাটিয়ে খাইব কখনো না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ছোট ছেলে লগে মেয়েটা বিবাহ দিয়ে আনলা পুত্রবধূ হয়ে গেল এখন তোর সামনে বাড়িতে বাধা আছে পুত্রবধূর সামনে ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম কোরআন শরীফ পড়া তোমার পুত্রবধূ যেগুলো ফুয়ার বউ যেগুলো তোমার ফুড়ির মতো ফুড়ি গেলে ওগুলো একমাত্র তোমার সম্পত্তি পাইতো না ইন্তেকালের বাদে তখন ফুড়িটা আনলা আনার বাদে মানুষে জানাইলা হে মানুষ জানি রাখো আমি যে গোয়ালিনীর ফুড়ি আমার ছেলে লোকে বিবাহ দিয়ে আনলাম দিনদারি দেখিয়া
আমি তোমরা ভবিষ্যৎবাণী দিয়া যাইয়া আখেরি জমানার নবীর উম্মতর মধ্যে 12 জন খলিফা হইবা। এই মেয়ের নসল থাকি 8 নম্বর খলিফা জমিন হইবা। কিলা দেখলা হযরত উমর জমিন থেকে বিদায় লইলা, তাই এক নাতিন ভাইলা ফুয়া কইছেন, নাতিন কইছেন না নসল, এই ফুরের নসল থাকি আইবা। এমন সময় খলিফা হইবা যখন সমস্ত পৃথিবী জুলুমে অত্যাচারে ভর্তি হয়ে যাইব, বিচার নাই হয়ে যাইব। এই আইয়া এমন বিচার জমিন আনবা, গরু বাঘ বকরি বেড়া সারাই এক জায়গাতে গাছ খাইবা, এক গাঁটো পানি খাইবা, এক জায়গাত ঘুমাইবা, কেউ কেউরে মারতনে ওলা বিচার আনবা। ফুড়িটা বিয়া দিলা, নাতিন যে গোহাইলে গবি হয়েছে, নাতিনর ঘরে ক্ষতি জন্ম নিলা। এদিকে 7 নম্বর খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় হয়ে গেল। আবার হযরত উমরে ফরমায়, এই মেয়ের নসল থেকে যাইন 8 নম্বর খলিফা রাসূলুল্লাহর উম্মত হইবা। গালর মধ্যে খালা একটা দাগ থাকবো, কিলা দেখলাম। এখন এই নসল থেকে সন্তান জন্ম নিলে মানুষে গিয়া চায় খালো দাগ আছে নি গালো। হযরত উমর জন্ম নিয়ে নেওয়ার পরে নাম রাখি দিল উমর, তার বাবার নাম আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ। কিছু বড় হয়েছেন, বুড়ার দ্বারো যাওয়ার পরে বুড়ায় লাত মারলো, লাত মারার পরে গালো লাগলো, খালা দাগ হয়ে গেল। 8 নম্বর খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হইলা। মা বোন হল আপনারা যত বেশি সতর্কতা হবা, তো আপনারা সন্তানাদি ভালো হইবা। তেজাক সাব বল, আমি রোগা মানুষ, আপনারা আবার বেশি হয়েছে না, বেশ থেকে বেশ হইলে 45 বছর এর বেশ হইত না, সদিন হয়েছে আইবার। কিন্তু আফসোস যারা লইয়া আইলাম, আমার শ্বশুর সাহেব লইয়া আইসিল, আইতেন জমিন নাই, আল্লাহ তার কবর রহমত নাজিল করুক। হযরত মৌলানা ইলিয়াস আহমদ সামনে এই কত মানুষ আসলা সারাও নাই। তে আপনারা আগে দেখছি সন্ধ্যায় মুসিবুল লাগে সন্ধ্যায় আর কেউ দিতা নেই। আচ্ছা আমি হাদিস পড়িছি, সারা হওয়া সম্ভব নয়। 60 বড় মানুষ হইলা জালিম অত্যাচারী, আর জালিম রাসূলুল্লাহ যারা জালিম হইবে ব্যস্ত যাইত না। মাম বালা কাইমা, যুবক হল গরুয়ে ছাগলে বইয়া মুতেন না উবাইয়া, উবাই নাম হইল সেনা, উবাই হইলে তার নাম সেনা। মাম্বা আলাকা আইমা, যে যুবকের কোনো অসুবিধা নাই, খমর ব্যথা নাই, যেন পেশাব ভর্তি এখানে মুসা নাই, এরপরেও ইচ্ছাকৃতভাবে দাঁড়াইয়া প্রস্রাব করে, এই মানুষটা হইল জালিম। কোনোদিন ইচ্ছা করি দাঁড়াইয়া প্রস্রাব করি। 2 অমাম মাসাহা জাবাহাতাহু কাবলাল ফিরারি মিনাস সালাত, নমাজও লাগছে, 1 সজ্জা দিয়ে একবার কপাল ফুসে মাটি লেগেছে। ই খাম যেগুলো করো এগুলো জানিম, যদি করে জানিম। নমাজ শেষ হয়ে গেছে, আর চিন লইয়া ঘুরবার। 3 নমান সামিআল আজান ফালাম ইয়াজিব, আমার উম্মত হইয়া আজান মসজিদও দেন, মুখ বন্ধ করে না, মাত কথা বন্ধ করে না, আজানের জবাব দেয় না। আজান মুয়াজ্জিনে যেটা কইবা ওটা আমরা লগে হওয়ার বাদে আমরা কইতাম জবাব। ব্যতিক্রম হইব হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই 2টার বাদে আমরা কইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের সময় আরেকটা বাড়াইয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এগুলোর জবাব দিব সাদাক্তা ও বারাক্তা। 4 নম্বর অমান সামিআ ইসমি ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার উম্মত হইয়া আমার নাম শুনে, নাম শোনার বাদে তার মুখ জমাইয়া রাখে, দুরূদ পড়ে না। তাই আমরা নবীর নাম শোনার লগে লগে এটা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম। সাল্লাল্লাহু হাজি আগে একবার আসলাম, তো বলছিলাম 10,000 টাকা দিলাম, দিছই না। আজ তাই জমিনও নাই, আমার হাজি ইউনুস জমিনও নাই, ওলা আর বহুত গেছেন কি জমিনও নাই। আল্লাহ টানটানোর যে সৎকা হয়রাত করিয়া গেছিলাম, কেয়ামত পর্যন্ত এটার জাজা আল্লাহ দান করুক, আশারায় হোক।
তেজাক সবল 4 নম্বরও ওটাও আমরা যে কোনো সময় আল্লাহ নবীর নাম শুনি একমাত্র ব্যতিক্রম হইব খুতবা ইমাম সাহেব খুতবা করিতে যখন আল্লাহ নবীর নাম লইবা দুরূদ পড়বা তখন আমরা লাগে ওয়াজিব হইল খুতবা না এই সময় আমরা মনে মনে দুরূদ পড়তাম তো আপনারা এই খামটা করবা আর আজান শেষ হওয়ার বাদে রসুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়িবা আজান শেষ হওয়ার বাদে এরপরে রসুল্লাহর লগে ওসিলার দোয়া করবা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা যে দোয়া আছে ওটা করবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মাগফির রে আপনি কবুল করুন আয় আল্লাহ আপনার যত বন্ধ হলে চান্দা দিয়া টাকা দিয়া পয়সা দিয়ে মাগফির রে রেডি করছেন আল্লাহ সারার সদকা হয়রা রে সদকা হয়রাত রে আপনি কবুল করুন আয় আল্লাহ অনেক মিলর মধ্যে আছেন কেউ মা হারা কেউ বাবা হারা কেউ ভাই হারা কেউ বোন হারা আল্লাহ ইসারার সবের অন্ধকার খবর পৌঁছাই দেওয়া খাস করি আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরা মা বাবার খবর রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তৈবা নসিব ফরমাও আয় আল্লাহ খাস করি হামসায়া আপনার যত বন্দার যত বান্দি হল অন্ধকার খবর গেছেন এনার আওলাদ হলে তোমার বড় বইয়া ক্ষতি দিয়েছেন আল্লাহ সারা কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ লগে খাবল হিসাব রহমতুল্লাহ আলাইহির খবর রহমত নাজিল ফরমাও আল্লাহ আমরা লগে আমরার পর্দার আড়ালের মা গুণ হলে আপনি মাফ করি দিও আল্লাহ আল্লাহ যারা ব্যবসা আছে চাকরি আছে তার মাঝে খায়রাত বরকত আপনি নাজিল ফরমাও আমরা যারা কোনো ব্যবস্থা নাই আমরা হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ আয় আল্লাহ হাজি নুসমিয়া খবর আপনি সব পৌঁছাই দেও তোমার ঘর বানাইয়া খবর গেছেন আল্লাহ সব রেতন খবর আপনি পৌঁছাই দেও আল্লাহ যারা স্কুলে কলেজে পড়ানি তার পড়ার শক্তি বাড়াই দিও আল্লাহ যারা মাদ্রাসা পড়ানি তার ফন্নে ইলমর মুকাম্মাল দরজা পৌঁছাই দিও আল্লাহ আমরার এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন করিয়া দেও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।